রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার কারণে, অদৃশ্যের জগতের দৃশ্য দেখার কারণে তার ভিতরে যে ঈমান কাজ করত, আমরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখতে পাওয়া বা অদৃশ্য জগতের কিছু না দেখতে পাওয়ার কারণে ওই রকম পর্যায়ের জ্ঞান আমাদের নাই আল্লাহ সম্পর্কে, যেই রকম পর্যায়ের জ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এই জন্য তার ঈমান এবং তাকওয়া ওই পর্যায়ের ছিল যেই পর্যায়ের ঈমান এবং তাকওয়া আমাদের নয় বা আমাদের হতে পারবে না। কেন এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা এবং বুঝার ব্যাপার। এবং প্রত্যেক মানুষ তারাই আল্লাহকে অত বেশি ভয় পায় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি জানে এবং বুঝে। যে পিতামাতা জোরপূর্বক সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দেয়, কিন্তু সন্তান আলেম হতে চায় না। সন্তানের ভিতরে কোনোদিন পিতামাতা এই আগ্রহ জাগায়নি যে তোমাকে আলেম হতে হবে বাবা। কেন জানেন? সন্তানের মডেল হচ্ছে অন্য কেউ। সন্তান টিভিতে যাকে দেখে তার মতো হতে চায়, সন্তান যার খেলা দেখে তার মতো হতে চায়, যে আমি অমুক প্লেয়ারের মতো হব। সন্তান যার ছবি দেখে তার মতো হতে চায়, তার মডেল অন্য কেউ। আপনি তার সামনে এমন কোনো মডেল ধরিয়ে দিতে পারেননি যেই মডেলের অনুসরণে সে একদিন আলেম হতে চাইবে। এটা আপনার ব্যর্থতা।